নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। মমতা যত অত্যাচার করবে শুভেন্দুর ওপর, তত বিজেপি শুভেন্দুকে বড় বানাবে। সভা মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন অমিত শাহ। ममता जी हार से जबरदस्त डरी हुई। कल मैं जैसे ही लैंड हुआ एक एसएमएस मिला कि अपने शुभेंदु दा के घर पर पुलिस ने रेड करी है, रेड करी। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते, आपके मंत्रियों के यहां से, आपके मंत्रियों के यहां से रेड हुई। 51 करोड़ रुपया मिला। कितना मिला? जोर से बोलो, कितना मिला? और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला। 4 आना भी। हम नहीं डरते। ममता दीदी, आज मैं कांटी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1, 2, 4 सीटें भी देने वाली है, वो भी चली जाएगी, वो भी चली जाएगी। भाइयों बहनों, ये शुभेंदु का क्षेत्र है। मैं यहां कहकर जाता हूं, ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। ভারতে চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত 8 দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে উদ্ধার হলো বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের 3 বারের সাংসদের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোরগোল শুরু হয়ে গেছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাকে খুন করলো তার তদন্তে নেমেছে পুলিশ। চিকিৎসা করাতে গত 12ই মে কলকাতায় এসেছিলেন ওই সাংসদ। তারপর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি তিনি। 14ই মে তার ফোন সুইচ অফ। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবারের তরফে যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকেই প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। এরই মাঝে বুধবার নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হয় ওই সাংসদের দেহ। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। সঙ্গে যোগাযোগ করতে গতকাল থেকেই পুলিশ বেশি সক্রিয় হয়ে গেছে, কারণ তৃণমূলের কোনোভাবেই নিজের অস্তিত্ব বাঁচাতে পারছে না। হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশের রেড প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরেতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে, কারণ একটাই, টিএমসি ইলেকশনে কোনো মতে নিজের অস্তিত্ব বাঁচাতে পারছে না। কর্মীরা বেরোচ্ছেন না। উত্তর বাংলায় ওরা হেরেছে, বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলায় হয়তো বাঁচাবে, কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না, গুন্ডারাও বেরোচ্ছে না। সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে। পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে। শুভেন্দুদার গেস্ট হাউসে ছাপা মারা, গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে। কাল রাতে খড়গপুরে একজন মন্ডল প্রেসিডেন্ট শ্রী রাওকে অ্যারেস্ট করা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং হ্যারাসমেন্ট করার জন্য হিরণের আত্মসহায়ক থেকে আরও কয়েকজন কর্মীর বাড়িতে রাত্রে রেড করেছে। আমি জানতে চাই, এরা কি অ্যান্টি সোশ্যাল নাকি কালো টাকার কারবারি, নাকি তোলাবাজ? কিসের আধারে ধরা? কোনো কাগজ না দেখে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে, কর্মীদের ভয় দেখানো, ডিস্টার্ব করা। নির্বাচনে একটাই উদ্দেশ্য, কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। তৃণমূল জমানায় দেয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণ সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট সেই ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল। মধ্যরাতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। শুভেন্দু অধিকারীর পর হিরণ চট্টোপাধ্যায়। ভোটের 3 দিন আগে এবার ঘাটালের বিজেপি প্রার্থীর আত্মসহায়ক তমগ্ন দে সহ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিরণ। ভোটের আগে এহেন অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করেছেন তিনি। ভোটের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি, আপনি একজন এমএলএ,
পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে দিয়ে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন, আমি আমার তদন্ত করতে কি এসেছি। তদন্ত করেন? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। তৃণমূল প্রার্থী সমর্থনের মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। হাড়োয়া মিছিল নিয়ে তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষ। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে হাড়োয়ার আটপুকুরে মঙ্গলবার বিকেলে তৃণমূলের দুটি প্রচারে মিছিল বের হয়। আটপুকুর এলাকা থেকে আদি তৃণমূলের কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে, অপরদিকে বিহারি এলাকা থেকে নব্য তৃণমূলের কর্মী সমর্থকরা আরেকটি মিছিল বের করে। দুটি মিছিল বিহারি এলাকায় আসতেই মুখোমুখি সংঘর্ষ হয় আদি তৃণমূল কর্মী সমর্থকদের এবং নব্য তৃণমূল কর্মী সমর্থকদের। তাদের ওপর লাঠি চালায় পুলিশ, লাঠি বাঁশ দিয়ে হামলা চালায়, এমনকি আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনায় প্রায় 6 জন আহত হয়েছেন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে ধস। ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে চিল্কিগড় অঞ্চল তৃণমূলের নেতা সঞ্জয় মল্লিকের নেতৃত্বে 8টি পরিবারের প্রায় 100 জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি। আজকে চিল্কিগড় অঞ্চলের প্রায় 100 জন ছেলে কালকে মোদিজির সভায় এসে তারা গর্বিত, আনন্দিত এবং টিএমসির যে লাগাম ছাড়া দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে দিল্লির হাত শক্ত করতে, পশ্চিম বাংলাকে বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে বিকশিত বাংলা গড়তে, সোনার বাংলা করতে আজকে চিল্কিগড়ের টিএমসি থেকে আগত এই বন্ধুরা আজকে ভারতীয় জনতা পার্টির মোদী পরিবারের সঙ্গে যুক্ত হল। আর মাত্র 2 দফার ভোট বাকি। এই 2 দফার ভোটের জন্য কলকাতা শহরের রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে বেশিরভাগ বাস। তাই আগামী 2 সপ্তাহ জুড়ে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি এপ্রিল মাসে ভোটের কাজ শুরু হওয়ার পর থেকেই বেসরকারি বাস, মিনি বাস নিতে শুরু করেছিল নির্বাচন কমিশন। আগামী শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার লোকসভা নির্বাচন, সেই জন্য বেশ কিছু বাস তুলে নেওয়া হচ্ছে। আর শেষ দফায় ভোট কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার আসনগুলিতে। তাই আগামী 27 ও 28 তারিখ থেকে কলকাতা শহর ও শহরতলির মধ্যে চলাচল করা বাস, মিনি বাসের 90% পর্যন্ত তুলে নেওয়া হবে বলেই খবর। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।